আমাদের মস্তিষ্ক যদি তৈরি করা হতো তাহলে বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই মস্তিষ্ক তৈরি করতে বর্তমানে ৫,০০০ কোটি টাকা খরচ হতো। তাও এত সুন্দর হতো না। এই মস্তিষ্ক চালাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা হলো ২,০০০ কোটি কিলোওয়াট, যাতে আমাদের গোটা দেশ চলবে, বাকিটা আবার বাইরে বিক্রি করে দেওয়া যাবে। সামান্য একটা তারের হেডফোন যদি আমরা বারবার পকেটে ঢোকাই আর বের করি, তাহলে দেখবেন যে জোড়া লেগে যাচ্ছে, বারবার ছাড়াতে হচ্ছে। বারবার ছাড়ানোর ফলে সে তারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের শরীরের ভিতরে যত শিরা উপশিরা আছে তা যদি খুলে খুলে জমিনের উপরে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি ১১ একর জমি লাগবে এই শিরা উপশিরাগুলি রাখার জন্য। ভাবা যায়? আমাদের শরীরের মধ্যে ৬৫০টি মাংসপেশি রয়েছে। এই মাংসপেশিগুলোকে আমরা যা ইনস্ট্রাকশান দেব সেই অনুপাতেই চলে। ভাবুন তো, আমাদের শরীরের মধ্যে এমন কি দিয়েছেন যা এই মাংসপেশিগুলো তার কমান্ড মেনে চলে? আমরা যদি আজকে ভেবে নিই একটা বাইক কিনবো, তাহলে সারা দিন আমাদের চোখ পড়বে বাইকের ওপরে। কোন বাইকটা কত মাইলেজ দিতে পারে, কোন বাইকটা আমার জন্য ভালো হতে পারে, কোন বাইকটা দেখতে সুন্দর, এই সব দেখবো সারাদিন। যতক্ষণ না এই বাইকটা কিনবো, মস্তিষ্ক ততক্ষণ আমাদেরকে ছাড়বে না। যতক্ষণ না কিনবো, মস্তিষ্ক এই কমান্ড ততক্ষণ আমাদেরকে দিতেই থাকবে। শুধু বাইক না, আমরা যদি কোনো ভালো কাজ করার কথা ভাবি, তাহলে মস্তিষ্ক সেই ভালো কাজের দিকে নিয়ে যায় আমাদেরকে। আবার যদি কোনো খারাপ কাজ করার দিকে আমাদের মনস্থির করি, তাহলে সেই খারাপ কাজের দিকেও আমাদেরকে মস্তিষ্ক অনুপ্রাণিত করে।